আজকে না একটা গান খুব মনে পড়ছে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। পাকিস্তান পুরো ভারতের ঘূর্ণিপাকে পড়ে গেছে। লাস্ট 30 বলে সাতটা উইকেট হারিয়েছে, 27 রান। একের পর যেখানে 84, তখন ফার্স্ট উইকেট পড়ে বরুণ চক্রবর্তীর বলে। আর এখন এখন 134, 8 উইকেট। এখন 139, 8 উইকেট চলছে, একটা 4 হয়ে গেল জাসপ্রীতের বলে। আজকে এই পাকিস্তানকে যেভাবে অপদস্থ করা যায়, ভারতের স্পিনাররা তার কিছুটাই কম রাখেনি। নেতৃত্বে অবশ্যই কুলদীপ যাদব। আজকে পাকিস্তান 4 মারবে তা না, কুলদীপ যাদব 4 মেরে দিয়েছেন। 4 উইকেট। ওই জন্য সেই সলিল চৌধুরীর, হেমন্ত মুখার্জির কণ্ঠ, সলিল চৌধুরী গীতিকার সুরকার, তো যদি ভুল না বলে থাকি এই মুহূর্তে, কারণ উত্তেজনা তো, ভারত পাকিস্তান তো তো সেই জায়গা থেকে সেই একটা গান দারুণ করে মনে পড়ছে। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়াটা ঘোরে বনমন বনমন, ছন্দে ছন্দে। যাই হোক, আপনার কি মনে হয় রানটা কোথায় গিয়ে দাঁড়াবে? 17.4 ওভার হয়ে গেছে। 141, 160, 65, এর মধ্যে হয়তো আটকে যাবে। এখন আর এক উইকেট, জাসপ্রীত বুমরা বোল্ট। জাসপ্রীত বুমরা বোল্ট, 9 উইকেট। 141 রানে 9 উইকেট। আর আর বেশি সময় নেই, আর পাকিস্তানের আয়ু বেশি সময় নেই। 2025 এশিয়া কাপ ফাইনাল, একেবারে টান টান উত্তেজনা। তার মধ্যে দিয়ে কিন্তু পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এই জায়গা থেকে পাকিস্তানকে কে উদ্ধার করবে? পাকিস্তানকে উদ্ধার করার জন্য আমাদের আশেপাশে আর কেউ নেই। সবাই এখন ঘুমিয়ে পড়েছে, টিভি বন্ধ করে দিয়েছে। এই যে আমার প্রতিবেশী ভাইদের কথা বলছি, যাদের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো, তাদেরকে সাপোর্ট করছে। এই ভারতের সামনে যে তারা দাঁড়াতে পারবে না, তবুও গলাবাজিটা ছিল। আজকে ভারতবর্ষের একটা খুশির দিন যে একই মাসে পর 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 3টে রবিবার, বারবার 3বার এই পাকিস্তানকে মাঠে একেবারে সিঁদুরের খেল দেখিয়ে দিয়েছে। 22 তারিখটা সহজে ভোলার নয়। 2025 22 তারিখ পাহেলগাঁর ঘটনাটা এখনো দগদগে, সিঁদুর কিন্তু চলছে। সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিয়েছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসা, ভারতের বায়ুসেনা বাহিনীকে স্যালুট করায়, ভারতের বায়ুসেনা বাহিনীকে সেলুট জানায়, সেই সঙ্গে জানায় প্রতিরক্ষা দপ্তরকে। সব বিভাগ, জল স্থল আকাশ, একেবারে ভারত সেরা। আর আর বেশি সময় নেই, এই মাঠে সিঁদুর এটা অনুভব করে গেল পাকিস্তান। যে পাকিস্তান বার মিথ্যাচার করে এসেছে, সেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই খেলাটা দরকার ছিল। যারা আপনারা বলেছিলেন যে এশিয়া কাপ খেলার দরকার নেই, ভুল। বার করে খেলতে হবে পাকিস্তানের সঙ্গে, আর বার করে ওদের নাকানি চোবানি খাওয়াতে হবে। তাহলেই তো ভারতের যে অস্তিত্ব, সেটা পৃথিবীকে জানান দেবে। পাকিস্তান না হাড়ে হাড়ে অনুভব করলো আজকে ঘূর্ণিপাকে একেবারে পাকিস্তান জর্জরিত। যেমন ভাবে ভারতের একটা রাফায়েল একেবারে ধ্বংস করে দিয়ে এসেছে, আজকে সেই জায়গা থেকে মারণ একেবারে অস্ত্রের মতন। কুলদীপদের একটা গোলা ছিল, একটা ঘূর্ণি বল ছিল, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, প্রত্যেকটা বোলার আজকে দারুণ বল। আজকে হার্দিক নেই, কোথাও যেন একটুখানি কম লাগছিল, কিন্তু সেটাকে পুষিয়ে দিয়েছেন। আসলে ভারতের কিছু কিছু প্লেয়ার তো থাকলে ভারত হারে না। আজকে এই রানটা কোথায় গিয়ে দাঁড়ায়? 18 ওভার শেষ, 142 রান হলো, 43। আমার মনে হয় এই ওভারে যাই করুক না কেন, ভারত কিন্তু এই ম্যাচটাকে জিতে নেবে, কারণ 155-র ঊর্ধ্বে যাবে না। আপনার কি মনে হচ্ছে? আমি 5 বল বাকি থাকতে ভিডিওটা শেষ করছি, আপনি আপনার অনুমানটা করুন, ভারত কত ওভারে এই রানটা তুলে ফেলবে।